বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে মৎস্য ভবন, কাকরাইল মসজিদ এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে তার অনুসারীরা। এতে মৎস্য ভবন এলাকায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শপথ গ্রহণ না করালে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। অনুসারীদের রাজপথ না ছাড়ার আহ্বান জানিয়েছেন ইশরাক। মেয়রের শপথ নিতে পারবেন কিনা সে বিষয়ে কাল আদেশ দেবে আদালত। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। গেল এক সপ্তাহ ধরে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝে দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছে তার সমর্থকরা। তবে এতদিন নগর ভবনের সামনে অবস্থান নিলেও বুধবার মৎস্য ভবন এলাকায় ব্লকেট করে তারা। এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। যতক্ষণ না ইশরাক হোসেন দায়িত্ব নেবেন ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা। আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি তারা কর্ণপাত করছে না। ইশরাককে শপথ বাক্য পাঠ করে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক, অন্যথায় কঠোর কর্মসূচিতে যাব। শপথ বাক্য পাঠ না করার পর্যন্ত আমরা রাজপথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। বৃষ্টি উপেক্ষা করেও চলে আন্দোলন। এছাড়াও তার অনুসারীদের আরেকটি অংশ ডিএসসিসিতে অবস্থান নেয়। আন্দোলনের কারণে আজও বন্ধ রয়েছে নগর ভবন। সকাল থেকেই আপাতত কার্যক্রম স্থগিত করে এখন অবস্থান নিয়েছে। এই জনগণ তাদের যৌক্তিক আন্দোলন নিয়ে মাঠে থাকবে এবং এই দাবি আদায় করে তারপর তারা ঘরে ফিরে যাবে। ফেসবুক বার্তায় নেতাকর্মীদের মাঠ না ছাড়ার আহ্বান জানান ইশরাক হোসেন। এদিকে মেয়র হিসেবে শপথ নিতে পারবেন কিনা এ বিষয়ে উচ্চ আদালতের আদেশ হবে বৃহস্পতিবার। ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন সেই রায়েও আইনের ভুল কোটেশন উল্লেখ আছে এবং সেখানে বিজ্ঞ সিনিয়র আইনজীবী তিনি আর্গু করেছেন যে এইগুলো সংশোধন ব্যতিরেকে এই মামলায় কোনো রায় দেওয়ার সুযোগ নেই। অর্থাৎ এই রায়টি বিধি বহির্ভূত এবং তার কর্তৃত্ব বহির্ভূত হয়েছে। এই মামলা করছে তারা মূলত তারা যখন তিনি শপথ না দিতে পারে ইশরাক ফ্রাস্ট্রেট করার জন্য এই মামলা করেছে। আদালত আমাদের কথা শুনে অভিভাবক শুনে আগামীকাল আবার সকালে আদেশের জন্য রেখেছে। আন্দোলনের কারণে বন্ধ আছে দক্ষিণের সব সেবা কার্যক্রম। সাকিবুর রহমান, RTV, ঢাকা।